খাকি পোশাকে নতুন স্বপ্নের অঙ্গীকার, নারী শক্তিতে উজ্জ্বল রাজ্য পুলিশের ভবিষ্যৎ, জনসেবাই হোক পুলিশের প্রধান ধর্ম, বিশ্বাস অর্জনের বার্তা মুখ্যমন্ত্রীর কণ্ঠে। এবারে সেলাই মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে 9 নম্বর প্লাটুন। রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বৃহস্পতিবার নরসিংগড়ের কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হল 447 জন নবনিযুক্ত কনস্টেবল পাসিং আউট প্যারেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ এবং পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ। নতুন নিয়োগ প্রাপ্তদের মধ্যে 318 জনই মহিলা হওয়ায় মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রে রাজ্য সরকারের সাফল্যের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুলিশের খাকি পোশাক শুধু একটি পোশাক নয়, এটি মানুষের নিরাপত্তা, আস্থা এবং দায়িত্ববোধের প্রতীক। মুখ্যমন্ত্রী আরো বলেন, জনগণের বিশ্বাস অর্জন করাই একজন প্রকৃত পুলিশের সবচেয়ে বড় দায়িত্ব। এই যে 11 মাসের যে আপনারা কঠোর যে ডিসিপ্লিনের মাধ্যমে এবং এটা পেশাদার প্রশিক্ষণের যে বিষয়, তার মাধ্যমে আজকে যে আপনারা প্রশিক্ষিত হয়েছে পুলিশের গর্বিত সদস্য হিসাবে আপনারা কিন্তু আজকে আত্মপ্রকাশ করেছেন। এবং আমাদের রাজ্যে তো বটেই, দেশের মানুষের সেবায় আপনাদের যে উৎসর্গ, যে নিজেদের এই মানুষ সেবার যে উৎসর্গ করার জন্য আপনারা কিন্তু আজকের প্যারেডে আমার সবচেয়ে ভালো লেগেছে যারা মহিলা কনস্টেবলদের যে উল্লেখযোগ্য অংশগ্রহণ আমাকে বিশেষভাবে আনন্দিত করেছে। বিশেষ করে একজন মহিলা প্যারেড কমান্ডারের নেতৃত্বে যে কন্টিনজেন্ট পরিচালিত হওয়া অত্যন্ত আমার মনে হয় গর্বের বিষয়। আমি তিনি এখানে বর্মা মহাশয়া তিনি এখানে আজকে এখানে কমান্ডার ছিলেন, ওনাকে আমি ধন্যবাদ দেব এবং কনগ্রেচুলেশন জানাবো। আজকের এই প্যারেডে যারা অংশগ্রহণ করেছেন মোট 476 জন কনস্টেবলের মধ্যে সত্যি খুশির বিষয় 318 জনই মহিলা। এবং পুলিশ বাহিনীতে মহিলাদের যে ক্রমবর্ধমান যে অংশগ্রহণ, যে আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন এমপাওয়ারমেন্ট অফ দ্য উইমেন, সেটা কিন্তু আজকে আমরা ত্রিপুরাত করতে পেরেছি। নারী শক্তির প্রতি অঙ্গীকারের যে প্রতিফলন, সেটা কিন্তু আজকে আমরা এখানে দেখিয়েছি। আমার প্রিয় নবীন কনস্টেবলগণ, আজ আপনাদের যে ইউনিফর্ম আপনারা পরিধান করেছেন, সেটা শুধু একটা যদি আপনারা মনে একটা পোশাক মাত্র, সেটা পোশাক নয়। এই পোশাকের মাধ্যমে আপনাদের দায়িত্ব আপনাদের বুঝতে হবে, আপনাদের সাহসের পরিচয় দিতে হবে। আপনারা যে একটা শৃঙ্খলা এবং সততা, সেটা আপনারা কিন্তু। তিনি গুরুত্ব দিয়ে বলেন, সাধারণ মানুষের পাশে থেকে মানবিকতা এবং সততার সঙ্গে কাজ করতে হবে। তিনি নবীন পুলিশ কর্মীদের উদ্দেশ্যে নিষ্ঠা, শৃঙ্খলা এবং সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে কুচকাওয়াজ এবং শপথ গ্রহণের পর্ব ছিল বিশেষ আকর্ষণীয়। অনুষ্ঠানের শেষে আহত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আরো 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে ইতিমধ্যেই। তার মন্ত্রিসভার অনুমোদিত এবং শীঘ্রই তাদের নিয়োগপত্র দেওয়া হবে। শুধু তাই নয়, আরো 916 জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াও চলছে বলেও তিনি জানিয়েছেন। দেশ এবং রাজ্যের নিরাপত্তার সাথে সীমান্ত সুরক্ষার বিষয়ে শীঘ্রই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্য সফরে আসবেন বলে আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের থেকে কেউ না কেউ আসবেন এখানে, আমার কাছে যা খবর আসলে তখন আপনারা জানতে পারবেন কনফার্মেশন হলে। তো ওনারা চাক্ষুষ দেখবেন এসে কোথায় কোথায় কী সমস্যা। কিছু কিছু জায়গায় আছে পুরনো তার কাটা, সেগুলো পুরনো স্টাইলের, এগুলো ভেঙে গেছে, কোথাও কেটেও দিয়েছে। কিছু টেরেন আছে, কিছু জায়গায় নদীর সমস্যা আছে, নদীর যে পথ সেটাও ডিরেকশনও চেঞ্জ হয়ে গেছে। তো এইগুলো বিষয়ে আমি ফটো শুদ্ধ আমি দিল্লিতে আমি পাঠিয়েছি। তো এগুলো মডার্নাইজেশনের পথে আছে। তো এগুলো হবে আগামী দিন, এবং এটা আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে, ত্রিপুরার তো বটেই, দেশের নিরাপত্তার জন্য এটা খুব প্রয়োজন এবং আমরা এগুলো নিশ্চয়ই আমরা অ্যাড্রেস করব। রাজনৈতিক সন্ত্রাস ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দল কখনোই রাজনৈতিক সন্ত্রাসে যেমন বিশ্বাস করে না এবং তাকে প্রশ্রয় দেয় না। It should be why there would be political violence. From our side, you might have seen that from our side, our direction is very clear. Very clearly we have mentioned that our party
should not be indulged in those this violence and all. But there are some people or some parties, they think that through this violence, what we have seen in West Bengal, you see one party already because of this violence, now they are nowhere. And in Tripura also we have seen for 35 years old party, they also have ruled, and now where they stand. So through violence, people, the confidence of the people cannot be earned. So ultimately, okay, it is happening now. So ultimately, they will not survive. পাশাপাশি রাজ্যের নতুন টিএসআর জওয়ান নিয়োগের ব্যাপারে সাংবাদিকদের আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী। বাস্তবায়িত হলে রাজ্যের সুরক্ষা ব্যবস্থা যেমন ভাবে মজবুত হবে, তেমনি কর্মসংস্থানের বিষয়টিও প্রাধান্য পাবে বলে তিনি জানিয়েছেন। যশস্বী গৃহমন্ত্রীজির কাছে আমি বলেছিলাম দুটো টিএসআর আইআর ব্যাটালিয়ন দেওয়ার জন্য, একটা আগেই দিয়েছেন, এবার আরেকটা দিল। তো এটার প্রক্রিয়া চলছে। মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমি মাননীয় গৃহমন্ত্রীজিকে ধন্যবাদ দেব। ত্রিপুরার জন্য এটা খুব প্রয়োজন। এক তো চাকরিরও সুবিধা হবে, পাশাপাশি আমাদের নিরাপত্তার বিষয়টা আরও জোরালো হবে। বৃহস্পতিবার নরসিংগড়ের কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হলো 447 জন নবনিযুক্ত কনস্টেবলের পাসিং আউট প্যারেড। খাকি পোশাকে নতুন স্বপ্নের অঙ্গীকার, নারী শক্তিতে উজ্জ্বল রাজ্য পুলিশের ভবিষ্যৎ। জনসেবাই হোক পুলিশের প্রধান ধর্ম, বিশ্বাস অর্জনের বার্তা মুখ্যমন্ত্রীর কণ্ঠে। শুধু তাই নয়, রাজ্য পুলিশে আরো নিয়োগের আশার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।